ইন্নাল হামদালিল্লাহ ওয়ালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু আখুল মুসলিম। প্রিয় উপস্থিতি, প্রিয় মুসলিম উম্মাহ, সকলের দৃষ্টি আকর্ষণ করছি। আমার আপনার নেতা সাইয়্যিদুল কাওনাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম। এক মুসলমান আরেকজনের ভাই। সে হতে পারে চীনে, সে হতে পারে আমেরিকা, সে হতে পারে মধ্যপ্রাচ্যে, সে হতে পারে বাঙালি। তো মুসলমান হলেই আমার ভাই। তো আমি সকলের কাছে একটি প্রশ্ন উত্থাপন করেছি, যে প্রশ্নটি হলো, আজকে ইরাকে, আফগানে, ফিলিস্তিনে মানুষদের উপর হামলা চলছে, মুসলমানদের উপর হামলা চলছে। আমি যদিও দূরে, কিন্তু রসুল তো বলেছে আমার ভাই। আমার ভাই যদি ব্যতীত হতো আমি কিভাবে হাসি তামাশা করি? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলছেন, কাজাসাদিন ওয়াহিদিন, তারা এক দেহের অধিকারী। এখন আমি আপনি যদি এক দেহের অধিকারী হয়ে থাকি, তো আজকে ফিলিস্তিন আমার এক ভাই, আমার একটা অঙ্গ ফিলিস্তিন, আমার একটি অঙ্গ কাশ্মীর, আমার একটি অঙ্গ চেচনিয়াতে, বসনিয়াতে, ওইখানে ব্যতীত হচ্ছে আমার অঙ্গ, আর আমি এখানে বসে কি দেখছি? না ভাই, আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি, এই সুযোগে আমরা এক হয়ে, যেমন সমস্ত কাফেররা এক হয়ে আমাদের মুসলিম জাতিকে কিভাবে ধ্বংস করা যায় সেই চেষ্টা চালাচ্ছে, আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান রাখবো। আমরাও মুসলিম জাতি, মুসলিম উম্মাহ, নবীর উম্মাহ, আমরা কি করব? আমরা এক হয়ে, ঐক্যবদ্ধ হয়ে সমস্ত কাফের মুশরিকদের বিরুদ্ধে লড়ে তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার চেষ্টা করব। আর আমরা যদি চেষ্টা করি, ইনশাআল্লাহ অবশ্যই বিজয়ী হব। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অদ্যাবধি পর্যন্ত যতবার ইসলামের পক্ষে মানুষ লড়েছে, মুসলমান লড়েছে, ততবারই বিজয় হয়েছে। আমিও বলতে চাই, আমরা যদি ঐক্যবদ্ধে কাঁধে কাঁধ মিলে, কণ্ঠে কণ্ঠ মিলিয়ে কথা বলি, অবশ্যই কাফের মুশরিকরা এখান থেকে প্রতিহত হবে, তারা ভাগতে কি বাধ্য হবে। এজন্য আমি সকলকে উদাত্ত আহ্বান করব, আমরা কাফের মুশরিকদের বিরুদ্ধে লড়ে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করব এবং তৃতীয় বিশ্বের মাধ্যমে ইসলামকে বিজয় করিয়ে ছাড়ব ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।